ভক্তের পেটে যদি খিদে থাকে, হরি বল হরি বল, তাহলে কিন্তু এই রসাস্বাদন হবে না। তবে খিদে দু রকমের, একটা শরীরের খিদে, একটা মনের খিদে। যাদের শরীরের খিদে অর্থাৎ ক্ষুধা পেয়েছে, তাদের কাছে করজোড়ে নিবেদন, যাদের এখনো সেবা হয়নি অবশ্যই সেবা করে তারপরে হরিনাম শুনতে বসবেন। কি মায়েরা, মনে থাকবে তো কথাটা? যারা এখনো সেবা করেননি অবশ্যই সেবা করে তারপরে এখানে হরিনাম শুনবেন। শরীর যদি সুস্থ হয় মন সুস্থ হবে, আর মন সুস্থ হলে তখন হরিনাম শুনতেও ভালো লাগবে। আর যাদের আবার অন্য খিদে আছে গোমা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্বাদনের খিদে, তাদের ইহজগতের খিদে স্পর্শ করতে পারে না। তবে এজন্য আমাদের অনেক দিন আরাধনা করতে হবে, সাধনা করতে হবে। একদিনে হবে না, বহুদিন ভক্ত সঙ্গ করতে হবে। সত্যিকারী ভক্ত যে ভগবানকে কেমন করে ভালোবাসে সেটা নিজে নিজে অনুভব করতে হবে, তবে সেই খিদেটা পাবে। তাই সকল মায়েদের কাছে নিবেদন, আজকে দেখুন এই যে গৌরের রূপ বর্ণন একটু কঠিন মনে হবে, কিন্তু যদি মন দিয়ে শোনেন মনে হবে যে হ্যাঁ সত্যি এই ধরনের হরিনাম হলেই ভালো হয়। ওই যে প্রথমেই বললাম, দায়িত্বটা একা আমাদের নয়, আপনাদেরও একই দায়িত্ব নিতে হবে। আসল কীর্তনটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, বৈষ্ণব পদাবলীর কীর্তন আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, যার জন্য আমরাও দায়ী, আপনারাও কিন্তু সমানভাবে দায়ী। আমাদেরকেও যেমন আসল কীর্তন বৈষ্ণব পদাবলী কীর্তন আস্বাদন করার মতো ইচ্ছা প্রকাশ করতে হবে, ঠিক সেইভাবে আপনাদেরও ইচ্ছা থাকতে হবে আমরা যেন শ্রবণ করতে পারি। রাধে রাধে। বলছে মনে হয় যেন না 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 অরুণ সন্তাপ মনে হয় যেন প্রাতর মনে হয় যেন প্রাতর না 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 অরুণ মনে হয় যেন প্রাতর মনে হয় যেন প্রাতর মনে হয় যেন প্রাতর অরুণ। বলছে না রে না, অরুণেরও তাপ আছে। বলি আমারে গোরা গোরা মন চুরি করে নিয়ে যায় মনে হয় যেন প্রাতর মনে হয় যেন প্রাতর
দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন বলে আমার গৌরহরি এরকম, আর একজন বলে না রে না, ভুল বলছিস, আমার গৌরহরি এরকম। এই হচ্ছে ভক্তির ভাব, এই হচ্ছে ভক্তের ভাব। একজন ভক্ত দর্শন করেছে, ওরে জানিস আমরা ওই আকাশে যে চাঁদ আছে না, চাঁদকে দেখে সবাই যেন কেমন হয়ে যায়, পাগল হয়ে যায়। সবাই বলি কি সুন্দর চাঁদ। কিন্তু জানিস আমি দেখেছি ওই আকাশের চাঁদ যেদিন আমার গৌরকে দর্শন করিল, দর্শন করিল, ওই চাঁদ নিজের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে আমার গৌরের চরণ দুটি জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল, আর জড়াইয়ে ধরে বলল হে গৌর তুমি যে কত সুন্দর, কত সুন্দর, আমার মতো এই চাঁদকে তুমি তোমার চরণে ঠাঁই দাও। যদি তাও না দেবে গৌর হরি, তুমি আমায় 10টি ভাগে বিভক্ত করো, বিভক্ত করো, আর 10টি ভাগে বিভক্ত করে তোমার 10টি চরণের অঙ্গুলিতে ওই নখাগ্রে আমায় আশ্রয় দাও প্রভু, এতে আমি ধন্য হব। গৌর হরি বলল ও চাঁদ, তোমার এমন মনের ইচ্ছা যে তুমি আমার চরণে 10 ভাগে বিভক্ত হয়ে 10টি আঙুলের মধ্যে অঙ্গুলিতে তুমি কিনা নখের মধ্যে বসবাস করতে চাও। রাধে রাধে। তাহলে চিন্তা করুন, স্বর্গের দেব দেবী তাদেরও ইচ্ছা গৌরের চরণে আমরা যেন ঠাঁই পাই। আর আমাদের মতো মনুষ্যকুলে যারা জন্ম নিয়েছি তাদের স্বভাবটা কেমন জানেন মা? দেখুন, একটু বলতে হয়, কথা না বললে হয় না। যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না, কথাটা মিলিয়ে নেবেন, যখন আমাদের কাছে টাকা পয়সা থাকে না বা কোনো সুখ থাকে না, তখন আমরা ঠাকুরের কাছে এসে ধন্যী হয়ে পড়ি, ঠাকুর আমায় এটা দাও সেটা দাও, আমার ঘরে বড় অভাব, আমায় একটু অর্থ দাও। হরিবল হরিবল। ভগবান কৃপা করে যখন আমাকে অর্থ দেয়, এত দেয়, ওই যে বলে না মানুষের দেওয়া কুলোয় না আর ভগবানের দেওয়া ফুরোয় না। হ্যাঁ, আগেকার দিনের মানুষের কথা ছিল না, মানুষের দেওয়া কুলোয় না আর ভগবানের দেওয়া ফুরোয় না। তা কোনো মানুষ যদি ভক্তি ভরে ভগবানকে বলে ভগবান আমায় অর্থ দাও, ধন সম্পদ দাও, আমি তোমায় বড্ড ভালোবাসি, আর কিছু চাই না, ভগবান বলে এই নে তোকে দিয়ে দিলাম। ভগবানের সামান্য দেওয়া মানে এই পৃথিবীর মধ্যে একজন ধনী হয়ে যাওয়া, মনে রাখবেন। রাধে রাধে। ভগবান সামান্য যদি ছিটিয়ে দেয় না কোনো মানুষকে একটু ধন সম্পদ, সে পৃথিবীর মধ্যে একজন নাম করা হয়ে যাবে। আর সে পৃথিবীর মধ্যে নাম করা ধনী যখন ধন সম্পদে গদগদ হয়ে যাবে, তার মধ্যে আসবে অহংকার। সে তখন নিজেকে কি ভাববে জানেন মা? সে ভাবে আমি ভগবান। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের স্বভাবটা হচ্ছে ঠিক এরকম। যখন আমাদের কাছে কিছু থাকে না তখন ঠাকুর দাও দাও, ঠাকুরের চরণে কত রকমের মিনতি জানাই, যে কোনো কিছুর অভাব। আর ভগবান যখন সেটা পূরণ করে দেয়, আমি সবার থেকে উচ্চ স্থানে চলে যাই, সবাই আমার পেছনে পেছনে ঘুরতে থাকে, আমায় করতালি দিতে থাকে, তখন আমি নিজেকে ভগবান ভাবতে শুরু করি। রাধে রাধে। কিন্তু স্বর্গের যে দেবদেবী তাদের ভুল হয় না। ওগো হে রেশো
গো মুরছি চরণ তলে সুধাকর মানে চাঁদ, সমস্ত সুধাকে নিংড়ির যে আকর, আহা সর্ব উৎকৃষ্ট সম্পদ যা চাঁদের মধ্যে আছে, তাই তার চাঁদকে বলা হয় সুধাকর। পড়ি রঘু দর্শন ধরি দর্শনা ধরি আজ মরছি পড়েছে, আজ মরছে পড়েছে আকাশে চন্দ্র যেন আজ মরছি পড়েছে, ওই না আকাশটা চন্দ্র জেনে আজ মরছে তো পড়েছে। আকাশে চন্দ্র যেন আজ 10 ভাগে বিভক্ত হয়ে, আকাশের চন্দ্র যেন 10 ভাগে বিভক্ত হয়ে, আকাশে চন্দ্র যেন আজ মরছি পড়েছে। ও পড়ি রঘু দর্শন ধরি। তাহলে আকাশের চাঁদ আমার গৌরকে যখন দর্শন করলো, রে নাগরী নাগরী রে, সে নিজেকে 10টি ভাগে বিভক্ত করে আমার গৌরের চরণে চিরদিনের মতো চিরকালের মতো পড়ে রইল। আমি কেমন করে তোকে গৌরের রূপের কথা বলি? তখন আরেক নাগরী বলে, ওরে নাগরী শোন শোন, আমার গৌরহরি কেমন দেখতে জানিস? আমার গৌরহরিকে দেখে মনে হয় যেন সোনার মতো সুন্দর। সোনা, ও মায়েরা সোনা জানেন তো? হ্যাঁ, বলি সোনা কে না জানে? সোনা কার না ভালো লাগে? হ্যাঁ, সোনা কিন্তু সবারই ভালো লাগে। সোনার প্রতি বিশ্বাস করবেন না, ইহ জগতের 99 মানুষের লোভ থাকে। 100 জনের মধ্যে 1 জন এমন আছে যে সোনাকে ত্যাগ করতে পেরেছে। সোনা তার ভালোই লাগে না, দুধতেরি, এটা বাজে জিনিস। হ্যাঁ, এরকম কথা বলতে পারে 100 জনের মধ্যে 1 জন, কিন্তু 99 জন মানুষ, প্রত্যেকটি মানুষেরই কিন্তু সোনার প্রতি লোভ থাকে। কেন না? সোনা দেখতে খুব সুন্দর। রাধে রাধে, সোনার রং কখনো যায় না, তাই তো সোনার এত দাম। হ্যাঁ, রাধে রাধে। আর দেখুন, ইহজগতের সোনার দাম যত বাড়ছে তত বিক্রিও কিন্তু বেড়েছে। রাধে, কথাটা কি ভুল বলছি? সোনার দোকান গিয়ে দেখবেন মাথাটা একদম খারাপ হয়ে যাবে। রাধে রাধে। ভালো ভালো সাধু গুরু বৈষ্ণব তারাও যদি সোনার দোকানে যায় বাবা, তাদেরও মাথা খারাপ হবে। এমন আকর্ষণ, এমন রূপ। রাধে রাধে। সবার কিন্তু সোনার প্রতি লোভ থাকে। সেই নাগরী বলছে, আমার মনে হয় আমার গৌর সুন্দর সোনার মতো দেখতে। তখন আরেক নাগরী বলে, ভালো করে তুই তো দেখিস নাই, যদি তুই ভালো করে দেখতিস আমার গৌর হরিকে,
করেও বলতিস না আমার গৌর হরি সোনার মতো সুন্দর। ওরে আমি দেখেছি দেখেছি দেখেছি, সোনা যেদিন আমার গৌরীকে দেখলো সেদিন সোনার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হলো। সোনার নিজের রূপের যে কদর ছিল সেই কদর আগুনে পুড়ে ছাই হলো। অর্থাৎ গৌরকে দর্শন করে সোনা নিজেই আগুনে পতিত হলো। তাই বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। এগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলীর কথা। ও মা, একটাও কিন্তু অন্য ভাষা নয়, বাংলা ভাষা। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্য সম করইতে পৈঠল অনল সন্তাপে। রাধে রাধে। কত সুন্দর বাংলা ভাষা দেখুন। বর্তমানে আমরা বাঙালি ভালো করে বাংলাটাই শিখি নাই, আর মুখে কত বড় বড় কথা বলি। দু চারটে যদি ইংরাজি ভাষা জানি তাহলে তো বলবারই নাই, মাটিতে পা পড়ে না। আর যদি একটু সংস্কৃত ভাষা মুখস্থ করে ফেলেছি তাহলেও অহংকার হয়ে যায়। হরিবল হরিবল। তাই বলছে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া কোন মনস্তাপে। আহা মুনি রে মানিয়া আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্য সম করইতে। নিজ তনু জারি ভস্ম সম করইতে। ও নিজ তনু, তনু মানে দেহ। সোনা গৌরকে দর্শন করে আজকে নিজে আগুনে পতিত হয়েছে। নিজ তনু জারি ভস্য সম করইতে। নিজ তনু জারি ভস্ম সম করইতে। পৈঠল অনল সন্তাপে। কিবা পৈঠল অনল সন্তাপে। পৈঠল অনল সন্তাপে। পৈঠল অনল সন্তাপে সে যে আগুনে পড়িল, আগুনে পড়িল। আমার গৌর হরি রূপটি দেখে আগুনে পড়িল। আমার গৌর হরির রূপটি দেখে সমস্ত অহংকার চূর্ণ করে, অহংকার চূর্ণ করে, হরিবল হরিবল করে চূর্ণ করে, অহংকার চূর্ণ করে আগুনে পড়িল। পৈঠল অনল সন্তাপে। যে সোনা এত সুন্দর গৌরকে দর্শন করে সে যদি আগুনে পতিত হয়, তাহলে আমরা যারা মনুষ্যকুলে জন্ম নিয়েছি আমরা যদি গৌরকে দর্শন করি আমাদের দশাটি কেমন হবে গো মা? রাধে রাধে। বলি দর্শন তো করতেই শিখলাম না কোনো, তো দশাটা কেমন করে জানবো? তাই গৌরকে যারা দর্শন করেছে গো মা, এমন নবদ্বীপের অনেক ভক্ত রয়েছেন যাদের কথা আমরা কিন্তু অনেকেই জানি। দেখুন, একদিন গৌরহরি, একটি ঘটনা বলি। একটি গৌরহরি একদিন হরিনাম করতে করতে পথ দিয়ে চলে যাচ্ছে। তো চলুন না, আমার গৌরহরি যেভাবে হরিনাম করতে করতে, যার একটা সুন্দর অপরূপ রূপ, সেই রূপের মানুষটি হরিনাম করতে করতে চলে যাচ্ছে নবদ্বীপের পথ দিয়ে, আর তার সঙ্গে পেছনে পেছনে অগণিত ভক্ত তারাও হরিনাম করছে। তো চলুন, যে হরিনাম ছাড়া আমাদের গতি নাই নাই নাই, সেই হরিনাম আমরা একসঙ্গে সবাই মিলে করব। কেন? গৌরহরি চেয়েছিলেন এই সারা পৃথিবীর মানুষ যেন হরিনাম করে। তিনি বলেও গেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। আর ভগবানের মুখের কথা কখনো মিথ্যা হয়নি,
হবেও না। তো হরিনাম করতে করতে অপরূপ রূপের মানুষটি চলেছে ওই নদিয়ার পথে পথে। কেমন ভাবে? লহনা জপনা কৃষ্ণ পথ চলিতে কথা পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা বলিতে কথা চলিতে একবার লহরে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। প্রতি নিঃশ্বাস দৃঢ় বিশ্বাস প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া ভাবে আসিয়া প্রেমে ভাসিয়া ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণের নাম। ভাবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম হরি বল। কৃষ্ণ নাম হরি নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম। দাঁড়াও 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 কে দাঁড় করালেন? স্বয়ং গৌরহরি। ওই পথের পাশে একজন ধোপা ছিল, যে ধোপার কর্ম হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত সে কাপড় কাচে। প্রত্যেক দিনের মতো আজকেও সে অনেকগুলি কাপড় নিয়ে কাচতে বসেছে। গৌরহরি তাকে দেখে বলল, তোমরা দাঁড়াও। বলে, ও ধোপা ভাই, ধোপা ভাই, বলি ও ধোপা ভাই, শুনতে পাচ্ছ? ভগবান ডাকছে, ধোপার কর্ণে যাচ্ছে না কেন? আহা, এই যে বাবা, আমাদেরও তো ভগবান ডাক দেয়, আমাদের কর্ণে যায় না, মায়া।
সংসারের মায়া ধোপা কাপড় কেচেই যাচ্ছে। গৌরহরির ডাক্তার কর্ণে যেন গেল না। আরো সামনে গিয়ে গৌরহরি করজোড়ে তার কাছে গিয়ে বলে, ধোপা ভাই, ও ধোপা ভাই। এতক্ষণে যেই না সামনে গিয়ে করজোড়ে গৌরহরি ধোপা ভাই চিৎকার করেছে, ধোপা ভাই চেয়েছে গৌরের অপরূপ রূপ। রূপ দর্শন করে ধোপার মাথা খারাপ। তুমি কে গো? এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে কোনো মানুষ তো কখনো হয় না। তুমি কি স্বর্গের দেবতা বলো না? তুমি কি স্বর্গ থেকে এসেছো বলো না? আহা, গৌরের রূপ দর্শন করে ধোপা পাগলের মতো হয়ে গেছে। আর গৌরহরি বলে উঠল, ধোপা ভাই, আমি তোমার কাছে একটি মিনতি নিয়ে এসেছি, আমার কথা রাখবে? ধোপা ভাই বলে, বলো বলো, কি কথা বলো? বলছো তো ধোপা, তোমার কাছে একটি নিবেদন, তুমি একবার হরিনাম করো। এই যে আমরা যেমন ভাবে হরিনাম করছি, খোল করতাল নিয়ে নৃত্য করছি, গাইছি, নাচছি, তুমি একবার হরিনাম করো না ভাই। ধোপা ভাই বলে উঠল, তুমি যেই হও না কেন, তুমি স্বর্গের দেবতাও হও না কেন, এই যে আমার কর্ম, গৃহের কর্ম, সংসারের কর্ম, এটাই হলো আমার ধর্ম। আমার হরিনাম করার সময় নাই। রাধে 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 রাধে। দেখুন মা, আমরাও জানি কর্মই ধর্ম, সবাই জানি। সংসার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তাই তো? হ্যাঁ, সংসারে যে সমস্ত কর্ম করতে আমরা এসেছি, প্রত্যেকটি মানুষের এক একটি দায়িত্ব আছে। মায়ের একজন দায়িত্ব, বাবার আলাদা দায়িত্ব, ছেলে মেয়েদের আলাদা দায়িত্ব, এবং সমাজের মধ্যে যারা রয়েছি তাদের মাস্টার মশাই হন, চাষিবাসী হন, যে কোনো কর্মে যুক্ত থাকে না কেন, সবারই একটা করে দায়িত্ব আছে, কর্ম আছে, আর সেটাই কিন্তু তার ধর্ম। এটা শাস্ত্র বলছে ধর্ম। তাই কর্ম করতে করতে, ধর্ম করতে করতে যখন কোনো মানুষ উচ্চ শিখরে পৌঁছে যায়, রাধে রাধে, সঠিকভাবে যদি কেউ গৃহ কর্ম, সংসার ধর্ম করতে পারে, ভগবান নিজ গুণে তাকে কৃপা করে। আজকে কিন্তু ধোপা ভাইয়ের তাই হয়েছে। ধোপা ভাই বলছে, তুমি যেই হও না কেন, ভগবানকে বলছে, তুমি যেই হও না কেন, তুমি এত সুন্দর, তুমি স্বর্গের দেবতাও হও না কেন, আমার কিন্তু একটা কর্ম আছে, এটাই আমার ধর্ম। আমি যদি আজকে ভালো করে কাপড়গুলো শেষ করতে না পারি কেচে, তাহলে আমি দুটো পয়সা পাবো না। আর এই পয়সা না পেলে আমার সংসারের বাকি মানুষগুলো খেতে পাবে না, তারা অনাহারে মরে যাবে। আমায় অমন করে করজোড়ে তুমি বলো না গো যে হরিনাম করতে। ভগবান মনে মনে ভাবছে, ধোপা তুমি জানো না, সর্বধর্মম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ধর্ম করে মরো না, তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমায় মোক্ষ মুক্তি প্রদান করব। তাহলে আমি যদি সঠিকভাবে গৃহকর্ম ধর্ম করতে পারি, তাহলে ভগবানকে ডাকা লাগবে না, ভগবানই আমার কাছে আসবে গো বাবা। এটা তার প্রমাণ। ধোপা এমন ভাবে কর্ম করেছে, এমন ভাবে সংসার ধর্ম সে পালন করেছে যে স্বয়ং ভগবান তার দরজায় এসে তার হাত দুটি ধরে করজোড়ে বলছে, তুমি একবার হরিনাম করো। রাধে রাধে। আর আমাদের অবস্থাটা কেমন জানেন মা? আমরা একটা ওই যে দ্রৌপদীর মতো, একটা হাত দিয়ে দ্রৌপদী নিজের বস্ত্র ধরে রেখেছিল, একটা হাতে ভগবানকে ডেকেছে। তাই তো কৃষ্ণ কৃপা করতে পারছিল না। যখন ওই আরেকটা হাত ছেড়ে দিয়ে দু হাত তুলে ডাকলো,
তখন কৃষ্ণ তাকে বস্ত্র দান করলো। আর আমাদের অবস্থা ঠিক দ্রৌপদীর মতো, আমরা সংসারটাকেও আঁকড়ে ধরতে চাই, ভগবানকেও ডাকতে চাই, ভাবি দুটোই একসঙ্গে হবে, হবে না। ভগবান বলছে তোমাকে যে কর্মটা করতে পাঠিয়েছে তুমি সেটা করো। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তবে এই নয় যে তুমি আমাকে ভুলে থাকো। তুমি সমস্ত কর্ম করবে, সমস্ত ধর্ম পালন করবে, কিন্তু মাঝে মধ্যেই তোমার মনটা আমাকে দিও। হরিবল হরিবল। আর আমরা কি করি, ঠাকুর ঘরে গিয়েও দেখবেন ওই মনটা সংসারে দিই, যে কারণে ভগবানের কৃপা হয় না। কিন্তু ঠিকভাবে যদি কেউ কর্ম করেন, ধর্ম পালন করেন, ওই ধোপা ভাইয়ের কাছে যেমন গৌরহরি এসে বলছে তুমি একবার হরিনাম করো, আমাদেরও কিন্তু সেরকম ভগবান আসবে, আমাদের কাছেও আসবে। ধোপাকে বলছে একবার বলো না গো হরি বল, একবার বলো। ধোপা বলছে না না, তুমি এগিয়ে যাও, আমি হরিনাম করবো না, আমার সময় নাই, তুমি এগিয়ে যাও। ভগবান মনে মনে ভাবছে আমি কৃপা করব বলে, করুণা করব বলেই তো তোমার কাছে এসেছি। আমি যে ভগবান, কেউ যদি ঠিক ধর্ম করে, কর্ম করে, আমিও তাকে কৃপা করি, আমি তাকেও কৃপা করি। তাই করজনে বলছে ধোপা ভাই একবার হরিনাম করো। জানো ধোপা ভাই, এই কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই নাই নাই, তুমি হরিনাম করো। ধোপা বলে উঠলো না না, আমি পারবো না, তুমি এগিয়ে যাও। ভগবান স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌরহরি বলে উঠলো ধোপা ভাই, তুমি হরিনাম করতে পারছো না শুধুমাত্র এই বস্ত্রগুলোর জন্য, এই কাপড়গুলোর জন্য। ধোপা ভাই, আজকে তোমার ওই যত বস্ত্র আছে, যত কাপড় আছে, আমায় দাও না, আমি কেচে দিই, আমি পরিষ্কার করে দিই, তুমি তাও একবার হরি বল বলো, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। স্বয়ং ভগবান, যার চরণ তলে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ, সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেই ভগবান হয়ে গৌরহরি আমার, যার অপরূপ রূপ, যে রূপ দেখলেই মানুষ পাগল হয়ে যায়, সেই ভগবান নিজে কাপড়গুলো কাচলেন, আর ওই ধোপাকে বললেন তুমি হরিনাম করো। এবার ধোপা ভাই আর থাকতে না পেরে বলছে হ্যাঁ গো, আমার দেখে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, আমার দেখে মনে হয় তুমি স্বর্গের দেবতা, তুমি যখন এমন করে আমায় বলছো, আমি আজকে হরিনাম করবই করব। সেই ধোপা ভাই আজকে নিজে দুহাত তুলে গৌরহরির সঙ্গে সেও হরিনাম করতে লাগলো। প্রেমানন্দিনী তাই গৌরহরি হরি বল, লহনা জপনা কৃষ্ণ না মধুর না, মধুর না। এই যে হ্যাঁ গো, তোমার কি হলো গো? ঘরের লোকরা ছুটে এসেছে, স্ত্রী পুত্র পরিবার সবাই ছুটে এসে যে তাকে ছুটছে, ওই ছোঁয়াচে রোগের মতো কদিন আগে এসেছিল না, যে ওই ধোপাকে ছুটছে, সবাই মিলে লাহনা জপনা কৃষ্ণ না মধুর না, জপনা কৃষ্ণ না মধুর না, লাহনা এত সুন্দর রূপ, যে কিনা ভগবান,
যার রূপের বর্ণনা আজ পর্যন্ত কেউ করতে পারে না, সেই ভগবান জানেন মা আমাদের মতো সাধারণ মানুষের হাতে পায়ে পড়ে হরিনাম করিয়ে গেছে। যে হরিনাম এখনো বেঁচে আছে, অর্থাৎ আমার গৌর হরি আমাদের ছেড়ে এখনো যায়নি, সে আছে। ওই নিতাই গৌর আছে বলে হরিবাসর আছে, আর হরিবাসর আছে বলে হরিনামও আছে। রাধে রাধে। আজকে স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি তার রূপের বর্ণন করছে এক নাগরী আরেক নাগরীর সঙ্গে। जो समय अधिक विधिक नहीं अनुभव অনুভব तुलना नहीं को देवार দেবার जगदानंद कहु कहु को तुलना कहु निरूपम गौर किशोर গগন जो समाधिक विधि के नहीं अनुभव तुलना नहीं को देभार। বলছে কার সঙ্গে তুলনা করব বল? বিধি তো এমন কাউকে তৈরি করেনি যে যার সঙ্গে গৌরের তুলনা হবে। হরি বল হরি বল। জগদানন্দে কহু পহু কো তুলনা পহু বাংলা ভাষা। পহু কো মানে তার, পহু মানে তার, পহু কো তুলনা পহু, অর্থাৎ ওই গৌরের তুলনা একমাত্র গৌরের সঙ্গে হয়। মানে বোঝা গেল গৌর হরি কার মতো দেখতে না, গৌর হরি একমাত্র গৌরের মতোই দেখতে। এতক্ষণ নাগরী নাগরীর মধ্যে কথা থামলো। জগদানন্দে কহু পহু কো তুলনা পহু নিরূপম গৌর কিশোর। আজ পর্যন্ত এই গৌরের সঙ্গে ইহ জগতে কারো তুলনা হয়নি আর হবেও না। এত সুন্দর এত সুন্দর। তেজশ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এত সুন্দর করে বৈষ্ণব পদকর্তা জগদানন্দ প্রভু আমার তিনি রূপের বর্ণন যখন করলেন, কীর্তনের নিয়ম অনুসারে তাকে স্মরণ করে তার চরণে প্রণাম করে একটি তাল গান গাইতে হয়, তারপরে আবার লীলাস্বাদন। কেমন? তবে এই তালটি হবে রিনিটি। কীর্তনের অনেক রকমের তাল আছে তো, যেমন সোমতাল একটু আগে আমরা গাইলাম, এরকম অনেক অনেক তাল আছে। সোমতাল থেকে সমস্ত তালের সৃষ্টি। আর এখন যে তালটা গাইব সেটা হচ্ছে রিনিটি তাল। প্রথম দিয়ে শুরু হবে ও নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গগন কিশোর রে ও নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গগন কিশোর রে নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গগন কিশোর রে
গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা আমার গৌর হরির রূপের কথা আলোচনা করলাম, আস্বাদন করলাম। এখন আমরা সবাই একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব। আপনারা নিশ্চয়ই জানেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থানটি হয় নবনব বৃন্দাবন। আপনাদের এই গ্রামে আপনাদের এই হরিবা আসরে হরিনামের আয়োজন হয়েছে। আর এটাও জানি যাহা নাম তাহা শ্যাম তাহা বৃন্দাবন ধাম, তাই তো? আরও জানি কি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আছে আপনি শ্রী হরি। আপনা শ্রী হরে। তাহলে যেই নাম সেই কৃষ্ণ, তাই তো? কৃষ্ণ এবং কৃষ্ণ নাম এই দুটোই কিন্তু এক। তাহলে আজকে আমাদের এই হরিবাসরে হরি নামের আয়োজন হয়েছে, কৃষ্ণ নামের আয়োজন হয়েছে, অর্থাৎ এখানে কৃষ্ণ এসে গেছে। আর যেখানে কৃষ্ণ সেখানেই তো বৃন্দাবন, আর যেখানে বৃন্দাবন সেখানেই ভক্তের আগমন। তা বৃন্দাবনের ভক্তদের কি বলে গো মা? কি বলে? ব্রজবাসী। বৃন্দাবনের ভক্তদের বলা হয় ব্রজবাসী। এই ব্রজবাসীরা কি বলে গো মা? সবসময় দেখবেন আপনারা যারা বৃন্দাবনে গেছেন, ওই উত্তরপ্রদেশের যে বৃন্দাবন, সেখানে গিয়ে লক্ষ্য করবেন ওই বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে না, জয় নিতাই বলে না, জয় গৌর বলে না, কি বলে? জয় জয় রাধা রানী কি, রাধে কি বলে? রাধে 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 রাধে। আজকে আমরা মধুর বৃন্দাবন এসেছি, আজকে আমরা সকলেই ব্রজবাসী। সকল মায়েদের উদ্দেশ্যে বলবো, সকল মায়েরা মাথায় এভাবে ঘোমটা দিয়ে ব্রজবাসী নিজেকে ভেবে এখানে হরিনাম আস্বাদন করুন। যদি মনটাকে ব্রজবাসী করতে পারেন যে আমি ব্রজবাসী, আমি বৃন্দাবনের ভক্ত, আমি গোপিনী, তাহলে দেখবেন এই বৃন্দাবন আরো সুন্দর হয়ে যাবে। আর এই কীর্তন আস্বাদন করতেও খুব ভালো লাগবে। चलो मन 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 रे मन रे मन এই মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে। শরীর নিয়ে তো আমরা বৃন্দাবনে এসেছি, দেহ নিয়ে এসেছি, কিন্তু আসল দেহ সেই মন, মনটাকে নিয়ে যেতে হবে। চলো মন বৃন্দাবনে গে ধাম, চলো রে মন
चलो रे मन, चलो रे मन, वृंदावन के धाम। चलो रे मन वृंदावन की धाम। चलो रे, चलो रे, चलो रे मन। जय जय राधा रानी की। चलो रे मन वृंदा वृंदा वृंदावन की धाम। चलो रे मन वृंदावन की धाम। वृंदावन में बहान रे, सभी लोगों ने वृंदावन में सभी लोगों ने। বৃন্দাবন में सभी लोगों ने মানে বৃন্দাবনের সকল লোক কি বলে, বলে রে, বলে 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 রে, বলে রে, বলে রে রাধা কি নাম। চলো রে मन वृंदावन के धाम। चलो रे मन वृंदावन की धाम। चलो रे मन वृंदावन की धाम। ও মায়ের হাত আছে তো, ওই দেখি হাতগুলো দেখি একটু, আছে তো, সবার আছে, সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে बोलो राधे 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 राधे। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे, राधे 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 राधे। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे, राधे 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 राधे। राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे 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 राधे। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो राधे 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 राधे। बोलो राधे, बोलो राधे, राधे 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 राधे। बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे, बोलो राधे। जय जय राधा रानी की, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की, जय। नवद्वीप धाम की, जय। निज निज गुरुदेव की, जय। निज निज माता पिता की, जय। सकल भक्त मंडली की, जय। सकल ग्रामवासी की, जय। सकल नगरवासी की, जय हरि बासर की, जय 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 कीर्तन सेवा कमिटी की, जय 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 हमारे माई की भाई की। जय। সবাইকে নিয়ে আমাদের এই হরিবাসর, কত কত ভক্ত নিজ নিজ গুণ দিয়ে পরিশ্রম দিয়ে এই হরিবাসরটিকে সুন্দর করেছেন। আমরা গাইছি, আপনারা শুনছেন, কিন্তু হরিবাসরটা তৈরি হওয়ার পেছনে কত কত ভক্তের কত যে অবদান আছে, এটা কিন্তু সবাই আমরা পিছু ফিরে চেয়ে দেখি না।
রাধে রাধে। তবে আজকে খুব আনন্দের বিষয়, আপনাদের এই যে হরিবাসর, এটাকে আপনারা এত সুন্দর করেছেন এবং সুন্দর একটি মন্দিরও তৈরি হচ্ছে। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আশা করি আপনারা এইভাবেই ধর্মের পথে সাহায্য করে আপনাদের হরিবাসর এবং মন্দিরকে আরো সুন্দর করে তুলবেন। রাধে রাধে। তবে আজকে আমরা এসেছি ভগবান শ্রীকৃষ্ণের রূপের আলোচনা করব বলে, আস্বাদন করব বলে। তবে আমাদের মতো সামান্য মানুষের সাধ্য নাই ভগবানের রূপের বর্ণন করি। রাধে রাধে। বড় বড় মহাজন, এমনকি শ্রীমতী রাধারানী পর্যন্ত রূপের বর্ণন করতে গিয়ে বারবার কষ্ট পেয়েছেন, পারছেন না। আর আমি সামান্য মানুষ হয়ে আমি যদি বলি যে আমি শ্রীকৃষ্ণের রূপের বর্ণন করব, তাহলে আমার থেকে বড় মূর্খ আর কেউ হবে না, তাই তো মা? রাধে রাধে। তবে আপনারা নিশ্চয়ই আস্বাদন করবেন। ইচ্ছা না থাকলেও আপনাদের বসে থাকতে হবে। কেন বলি, এরপরেও আছে রাসগান। রাসগানে আপনারা অনেক আনন্দ করেন, নৃত্য করেন, হইচই করেন, যেটা আপনাদের কাছে খুব ভালো লাগে। তবে রাসগান আর রূপগান দুটো কিন্তু উল্টো। রাসগানে যত হইচই আনন্দ নাচ টাচ আছে, রূপগানে কিন্তু সেরকম কিছুই নেই। রাধে রাধে। তাই মায়েদের অনেকেরই একটু কষ্ট হবে, তবু বসে থাকতে হবে, কিছু করার নেই। এসে যখন পড়েছেন শুনতেই হবে। রাধে রাধে। তা শ্রীমতী রাধারানী শ্রীমধুর বৃন্দাবনে একদিন যমুনায় গেলেন, আর সেই যমুনার তীরে প্রাণ গোবিন্দকে দর্শন করলেন। প্রাণে গোবিন্দের অপরূপ দর্শন করে রাধারানী ফিরে এলেন নিজ ঘরে। আর যেই না ঘরে এসে বসেছেন, তিনি আরে কথাও বলেন না, শুধু অঝর ঝরে কেঁদে যান। হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী রূপ দর্শন করে ঘরে বসে বসে শুধু অঝর ঝরে কেঁদে যাচ্ছে। আর পাগলিনীর মতো, যোগিনীর মতো আকাশের পানে চেয়ে আছে। মনে মনে ভাবছেন, আমি কেন গেলাম, আমি কেন গেলাম যমুনায় জল আনতে? আমি যদি আজকে যমুনায় জল আনতে না যেতাম, তাহলে আমি দর্শন করতাম না। আর দর্শন না হলে আমার এমন দর্শন হতো না। শ্রীমতী রাধারানী অঝর ঝরে নয়ন জলে বুকু হাসলে কাঁদছে। ললিতা, বিশাখা, চম্পকলতা সবাই এসেছে। এসে নিয়ে মনে মনে ভাবছে, কি আমরা যে রাধারানীকে দেখতে এলাম, আমরা একই দেখছি। এ তো আমরা রাধা দেখছি না, কিন্তু কেন এমন হলো? আমরা তো কখনো এমন ভাবে দেখি নাই, কেন এমন হলো? বৈষ্ণব পদকর্তা তিনি বলছেন, ওগো, তোমাদের রাধারানী মুখে বলবে না, কিন্তু আমি যেটা দর্শন করেছি, রাধারানীর হৃদয় দর্শন করে আমি বলছি। আরে কি বাজম না যা যমুনা যাইয়া শ্যামের হেরিয়া হেরিয়া রে
আরে কি না কিবা যমুনা যাইয়া সে মেরে হেরিয়া রে রাই ধনী আমার গোবিন্দ বাবা দেখে বলি রাই ধনী রাই বিনোদিন আজ গোবিন্দ রূপ দেখে এলো রায় ধনী রায় বিনোদিনী গোবিন্দে রো দেখে এলো রায় ধনী রায় বিনোদিনী গোবিন্দে রূপ দেখে এলো রাই ধনী রাই বিনোদিনী ওই গোবিন্দের রূপ দেখে এলো রায় ধনী রায় বিনোদিনী ও সে গোবিন্দের রূপ দেখে এলো ও সে রায় ধনী রায় বিনোদিনী গোবিন্দের রূপ দেখে এলো 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 এই যমুনার কুল করে আলা দাঁড়াইয়ে আছে চিকনে কালা যমুনার কোলে কোলে দাঁড়ায়ে আছে চিকনে কালা যমুনার কুল কোণে আলা দাঁড়ায়ে আছে চিকনে কালা। যমুনার কোলে কোলে আলা দাঁড়ায়ে আছে চিকনে কালা রায় ধনী রায় বিনোদিনী এই গোবিন্দের রূপ দেখে এলো রাই ধনী রায় বিনোদিনী গোবিন্দের রূপ দেখে এলো ধনী রাই বিনোদিনী গোবিন্দের রূপ দেখে রায় ধনী রায় বিনোদিনী গোবিন্দের রূপ দেখে এলো রায় ধনী রায় বিনোদিনী আরে কি বাজো না আ যা
ওরে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ঢেওয়ায়ে শ্যাম রূপ খানি আগা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামের পখানি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ঢেওয়ায়ে শ্যাম রূপ খানি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামের পখানি আজ ধ্যান করে রে ধ্যান করে রে ধ্যান করে রে ধ্যান করে রে ওরে আমার আমার রাধা রানী ধ্যান করে রে সে আমার আমার রাধারানী ধ্যান করে রে ওরে আমার আমার রাধা রানী ধ্যান করে রে সে আমার আমার দাদা বলি একা